বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের আমি দেখাতে চলেছি যে পাকিস্তান আর্মির তরফ থেকে একটা স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এই অ্যাটাকগুলোর পেছনে নাকি বেলুচিস্তান আর্মির অ্যাটাকগুলোর পেছনে নাকি ভারত, যেটা ইউজুয়ালি ওরা করে, এবং ভারত সরকার এটাকে রিজেক্ট করেছে কি না করেছে কি বৃত্তান্ত। এবং T20 ওয়ার্ল্ড কাপ নিয়ে বেলুচিস্তান আর্মির একজন ফেমাস অ্যাক্টিভিস্ট রয়েছে, মীর ইয়ার বালোচ, সে একটা ওপিনিয়ন দিয়েছে, বলেছে যে পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করে তাহলে একটা T20 ম্যাচ ইন্ডিয়ার সাথে বেলুচিস্তানেরও খেলা হোক, কারণ বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সব থেকে বড় একটা প্রভিন্স। তো এখানে কি হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম আর্টিকেলটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে বেলুচিস্তান টু বাংলাদেশ, ওয়াই পাকিস্তান বয়কটিং ইন্ডিয়ান T20 ওয়ার্ল্ড কাপ ম্যাচ। তো এখানে বলা হয়েছে, মীর ইয়ার বালোচের তরফ থেকে আল জাজিরাকে ইন্টারভিউ দেওয়া হয়েছে যে পাকিস্তান যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ বয়কট করে তাহলে আমরা বালুচিস্তানের তরফ থেকে একটা টিম পাঠাবো যেটা ইন্ডিয়ার সাথে T20 ম্যাচ খেলবে। আমরা জানি ক্রিকেট কতটা এফেক্ট করে আমাদের সাউথ ইস্ট রিজিয়নের ওপর, যা পিপল টু পিপল কানেকশনের জন্য। এর আগে আফগানিস্তানের সাথে আমরা দেখেছি যে ক্রিকেট আসার পরে আফগানিস্তানের সাথে ভারতের সম্পর্ক কী লেভেলের হয়েছে, সেটা আমরা সবাই জানি। প্রচুর সোশ্যাল মিডিয়া ভিডিও রয়েছে যেখানে আফগান তালিবান যারা রয়েছে তারা ইন্ডিয়ার মানুষের সাথে কীরকম বিহেভিয়ার করে, কীরকম অতিথিসজ্জা করে, সেটাও আমরা দেখেছি। আচ্ছা, এখানে আরেকটা আর্টিকেল দেখতে পাচ্ছ, বালুচিস্তান লিবারেশন আর্মির যারা মেয়েরা রয়েছে, মহিলা রয়েছে, তারা সুইসাইড অ্যাটাক করার পর 200 জনেরও ওপর পাকিস্তানি সোলজারকে তারা মেরে দিয়েছে। তোমরা আর্টিকেলটা দেখতে পাচ্ছ এখানে। এটা কিন্তু একটা ইন্ডিয়া টুডের আর্টিকেল, যেখানে আছে বালুচিস্তান মিলিটারি গ্রুপ হ্যাজ রিলিজ ফটোস টু সুইসাইড অ্যাটাকার্স টু বোট আর ওমেন। মানে এই যে মেয়েগুলো রয়েছে এরা কিন্তু সুইসাইড অ্যাটাকের ওপর পুরোপুরিভাবে যুক্ত ছিল। যারা মানে আমরা বুঝতে পারছি বেলুচিস্তানের অবস্থা কি। বেলুচিস্তান এখন ফ্রিডম পাওয়ার জন্য কিন্তু খুব হাই লেভেলের একটা মিলিটারি অ্যাটাক করেছে, এবং এর ফলে পাকিস্তানের আর্মি মানে এমনভাবে ঘাবড়ে গেছে যে তারা এখনও পর্যন্ত 10 ঘন্টা অপারেশন চালানোর পর কিছু কিছু জায়গা তারা করতে পেরেছে, তারা নিজেদের কবজায় নিতে পেরেছে। এখনও পর্যন্ত পুরোপুরি জায়গা কবজায় নিতে পারেনি। আচ্ছা, এখানে এই যে এটা দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা যে পাকিস্তান বেলুচিস্তানের ওপর কী লেভেলে অ্যাটাক করে, এবং বেলুচিস্তানে যারা শিক্ষিত মেয়েরা রয়েছে আর যারা শিক্ষিত না তারা পর্যন্ত এই বেলুচিস্তান ফ্রিডম মুভমেন্টে মানে জড়িত হয়ে গেছে। আরও সমস্ত নিউজের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। পাকিস্তানের অবস্থা ভবিষ্যতে খুব খারাপ হতে চলেছে। আরও আপডেটের জন্য চ্যানেলটাকে ফলো করে রাখো। তুমি যদি নতুন হও চ্যানেলটাকে ফলো করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে লাইক করে দিও। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতারাম।